আজকে আমরা ভেক্টরের ডট ও ক্রস গুণফল নিয়ে একটু দেখব। ভেক্টরের ডট ও ক্রস গুণফলের বিষয়গুলোকে দেখি আমরা। এখন প্রথম বিষয় হচ্ছে আমাদের যে তিনটি অক্ষ আমরা জানি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এক্স অক্ষ বরাবর আমরা যে একক ভেক্টর নেই সেটাকে বলি আই, ওয়াই অক্ষ বরাবর নিলে জে, জেড অক্ষ বরাবর নিলে আমরা দিই কে। এখন এটা দেখার বিষয় হচ্ছে আমাদের এই দুইটা সূত্র আমাদের আগে পড়ে রাখতে হবে। একটা হচ্ছে এ ডট বি, এ ডট পি, কারণ আমাদের ভেক্টরে দুইটা গুণফল হয়। আর এটার জন্য একটা ক্লাস আমরা করাবো, সমস্যা নেই। একটা হচ্ছে ডট গুণফল, একটা হচ্ছে ক্রস গুণফল। ডট গুণফলের ক্ষেত্রে এ বি কস থিটা, এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা। এ মানে হচ্ছে এ ভেক্টরটার মান, বি ভেক্টরের মান হচ্ছে আমাদের বি, আর কস থিটা, থিটা তো আমাদের অ্যাঙ্গেলটা, এই যে আমাদের এই অ্যাঙ্গেলগুলো সেগুলো হচ্ছে আমাদের থিটা। আর ক্রস গুণফলের ক্ষেত্রে এ ক্রস বি ইকুয়াল হচ্ছে ইটা এ বি সাইন থিটা। এটুকু বুঝতে পারছি। এখন আমরা দেখি আমাদের আই ডট আই, আই ডট আই এটা সমান আমরা সবসময় বলি কত? 1। এটা কেন 1 হয় সেটা আমরা এখন একটু দেখব। আই ডট আই মানে এগুলো একক ভেক্টর, আর এই আই এর মডুলাস যদি করি, মান নির্ণয় করি, তার মান আসবে 1। যেহেতু ওর মানও 1, তো ওকে যদি মডুলাস করি মান আসবে 1। এটুকু বুঝতে পারলাম। আর আমাদের এ ডট বি মানে কি? এ বি কস থিটা, তো লিখলাম কজ থিটা আমাদের কত? আই আই, আই এদিকে আবার আই এদিকে, কোনো অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে বলো তো? এখান দিকে গেলো আবার এদিকে গেল, কোনো অ্যাঙ্গেল হয়নি, তার মানে এটা হচ্ছে আমাদের 0। আর cos 0 মান আমরা জানি 1, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1, তার মানে মান হচ্ছে 1। তাহলে একই রকম যদি আমরা করি, একইভাবে জে ডট জে, কে ডট কে ইকুয়াল 1। বিষয়টা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে আই ডট জে, আমরা আই এর সাথে জে কেন গুণ করি না সেটা আমরা দেখি। যদি আমরা আই এর সাথে জে গুণ করি, আই ডট জে, তাহলে আই এর মডুলাস হচ্ছে 1, জে এর মডুলাস হচ্ছে 1, কজ থিটা, থিটা কত? আই জে, এই যে আই এই বরাবর, জে এই বরাবর, তাহলে আই আর জে এর মধ্যবর্তী কোণ কত? আমাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কজ 90 মান কত আমাদের? 0। তাহলে 1 1 ইন্টু 0 মানে অ্যান্সার আসতেছে আমাদের 0। তাহলে একইভাবে আমরা কি বলতে পারি? একইভাবে জে ডট কে ইকুয়াল কে ডট আই ইকুয়াল কত? 0। যেহেতু এই মানগুলো 0 আসে, তাই আমরা কি করি? আই এর সাথে আই গুণ করি, কিন্তু আমরা সেখানে আই জে কে লিখি না, কারণ মান হচ্ছে 1। আর যখন আমরা আই এর সাথে জে গুণ করি 0 হয়ে যায়, তাই আমরা আই এর সাথে জে গুণ করি না। আচ্ছা, তাহলে আমাদের ছিল ডট গুণফলের বিষয়। এখন এই ডট গুণফল রিলেটেড আমরা যদি একটা ম্যাথ করি, তাহলে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। যদি আমরা লিখি এ ইকুয়াল, মনে করে দেওয়া হচ্ছে 2i প্লাস 3j মাইনাস কে দিয়ে নিলাম। যে কোনো অঙ্ক হতে পারে এটা। এখন বি মনে করে ধরলাম আমরা 3i মাইনাস জে প্লাস কে, যে কোনো একটা সংখ্যা আমরা ধরে নিলাম। তাহলে আমরা যদি ডট গুণফল করি, ডট গুণফল, তো ডট গুণফল করলে এ ডট পি, তাহলে এ ডট বি যদি আমরা করি, তাহলে এর মান বসিয়ে দিই 2i 3j মাইনাস কে, এটুকু ঠিক আছে, ইন্টু বি, বি হচ্ছে 3i মাইনাস জে প্লাস হচ্ছে কে। এখন আমাকে বলতে পারবা এখানে কীভাবে আমরা করবো অঙ্কটা? দেখলে বুঝতে পারছো। এই যে আমরা আই এর সাথে আই গুণ, আই এর সাথে জে, আই এর সাথে কে, কিন্তু দেখো কিছুক্ষণ আগে আমরা এখানে প্রমাণ করে আসছিলাম, যখন আমাদের আই এর সাথে জে গুণ করি মান আসতো কত? 0। আর আমাদের জে এর সাথে কে বা কে এর সাথে আই করলে মান আসতো 0। তাই আমরা এই আই এর সাথে জে কে গুণ করব না, মান 0 আসে তাই। তাহলে আমাদের কাজ কি হবে? আই এর সাথে আই গুণ করতে হবে, আর আই এর সাথে আই গুণ করলে মান হয়ে যায় 1, তাই আমাদের আই থাকবে না। তা আমরা যদি গুণ করি 3 দুগুণে 6। এখন যে সাথে যে গুণ হবে তো কত হবে? প্লাসে মাইনাসে মাইনাস 3 একে 3, কে এর সাথে কে, তাহলে -1। তাহলে আমাদের মান আসতেছে 6 বিয়োগ 3 বিয়োগ 1 মানে হচ্ছে -4, তো বিয়োগ করলে হয় অ্যান্সার 2। আশা করি এটুকু বুঝতে পেরেছো। আমি একটু আবার রিপিট করি।
আমাদের আই এর সাথে আই গুণ হবে, জে এর সাথে জে গুণ হবে, কে এর সাথে কে গুণ হবে। কারণ আমরা জানি যদি আই এর সাথে জে গুণ করি মান 0 হয়, জে এর সাথে কে করলেও 0 হয়, তাই আমি ওর সাথে গুণ করব না। যারা একই রকম তাদের সাথে শুধু তাদেরকে গুণ করে দেব। আর আই কেন আমি লিখিনি, আই এর সাথে আই গুণ করলে মান হয়ে যায় 1, কিছুক্ষণ আগে আমি এখানে দেখিয়ে দিয়েছি। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন তোমরা একটা সৃজনশীল দেখতে পাচ্ছ এখানে a = 5i - j + 3k, b = 3i - j + 2k। এখানে আমি অনেকগুলো প্রশ্ন লিখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। একটা হচ্ছে যোগ, একটা হচ্ছে বিয়োগ, মানে যোগ বিয়োগগুলো শিখতে হবে। তার ডট গুণফল দিলাম, মডুলাসগুলো লিখে দিলাম, আর হচ্ছে ইউপি মধ্যবর্তী কোণ কত সেটা আমরা বের করছি। এখন আমাদের প্রাথমিক অঙ্ক যেহেতু, তাই আমরা একটু সহজ অঙ্ক দিয়ে শুরু করেছি। এরপর আমরা বোর্ড কোশ্চেনের সৃজনশীলগুলো করবো, তাহলে আমাদের বিষয়গুলো আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো আমরা যদি 1 নাম্বারটা করি, 1 নাম্বার আমাদের কি আছে, a + b বলছে, তারপর a + b লিখলাম, a + b। এ কত আছে আমাদের 5i - j + 3k লিখলাম এটা, প্লাস b কত আছে আমাদের 3i - j + 2k। এটুকু বুঝতে পারলাম। আমাদের a দেওয়া ছিল, এটা হচ্ছে আমাদের a এর মান, এটা হচ্ছে আমাদের b এর মান, মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এখন যোগ আমাদের স্বাভাবিক নিয়মে যোগ। এখন মনে করি এখানে আছে আম, জাম, লিচু, আম, জাম, লিচু। এখন তুমি বলো তো, আমের সাথে কি তুমি জাম যোগ করবে? অবশ্যই না। আমের সাথে আম যোগ করবে, জামের সাথে জাম, তারপরে কি লিচুর সাথে লিচু, বা কাঁঠাল হতে পারে এটাতে, তো কেটে কাঁঠাল। আচ্ছা দেখি, তো আমাদের 5টা আই আর 3টা আই, দুটোই কি যোগ? তো যোগ করলে কত হয় আমাদের? এইটাই হয়। মাইনাসের একটা জে, মাইনাসের একটা জে কয়টা হবে? মাইনাসের 2টা জে, প্লাসের 3টাকে, প্লাসের 2টাকে কয়টা হবে? প্লাসের 5টাকে। আমাদের যোগের কাজ শেষ। কত সহজ না? সহজ না? এখন দেখি 2 নাম্বারটা দেখি আমরা, খুবই ইজি। যে আমরা a - b করি, a - b, তাহলে a যা ছিল লিখলাম a, মাইনাস করলে যদি আমরা মাইনাস করি, দেখো তো এটা যদি মাইনাস করি এটা কি হয়ে যাবে? মাইনাস, এটা কি হয়ে যাবে? প্লাস, এটা কি হয়ে যাবে? মাইনাস। কেন? মাইনাস গুণ করলে ওদের চিহ্ন পাল্টে যায়। তো আমরা এখানে কি লিখতে পারি? 3i + j - 2k। এটুকু বুঝতে পারলাম। কি করলাম আমরা? সেটাকে মাইনাস গুণ করে দিয়েছি, যেহেতু এখানে মাইনাস ছিল তাই। এখন বলো তো কি হবে? 5টাই থেকে 3টাই বিয়োগ করলে আমাদের কি আসে? 2i হয়। মাইনাসের একটা জে, প্লাসের একটা জে, কাটাকাটি করলে কিছু থাকে? 0i থাকে, তাই তো? আমাদের 0i কি আমাদের লেখা লাগবে? অবশ্যই লাগবে না। তাহলে লিখলাম না। তারপর জে আছে কয়টা? 3k, আর এখানে আছে কয়টা? মাইনাসের 2টাকে, তারপরে প্লাসের 1টাকে থাকবে। তাহলে এটুকু বুঝতে পারলাম, আমাদের যোগ আর বিয়োগের কাজটা শেষ হয়ে গেল। এখন যদি আমরা দেখি 3 নাম্বার অঙ্কটা, 3 নাম্বার কি ছিল? মডুলাসে। মডুলাস কীভাবে বের করে? এই যে মডুলাসটা দেখিয়ে দিচ্ছি, আশা করি আর কখনো ভুল হবে না। মডুলাস পড়লে সবগুলো সহগগুলোর স্কোয়ার লিখে দিব। মানে এটার মডুলাস মানে হচ্ছে আই এর সহগের স্কোয়ার যোগ জে এর সহগের স্কোয়ার প্লাস কে এর সহগের স্কোয়ার। তাহলে আই এর সহগের স্কোয়ার করলে আমাদের হয় 5-এর স্কোয়ার প্লাস যে সহগ কিন্তু মাইনাস হবে না, সবসময় এখানে প্লাস হবে, ঠিক আছে? আর যা মাইনাস থাকবে সেটা ব্র্যাকেটে দিতে হবে। তো এটা স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার। এটুকু বুঝতে পারলাম। সবগুলো সহগের স্কোয়ার, যদি মাইনাস থাকে ব্র্যাকেটে মাইনাস দিয়ে দিতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি √25 + 1 + 9। তাহলে কত আসে? 35 √35। তাই 5 × 35, সেটা তো ভাঙানো যায় না, তো এটাই আমাদের অ্যান্সার। এটা মডুলাস হবে, সরি এটা মডুলাস। তাহলে আমাদের 2টা অংশ ছিল। 2 নাম্বার, আচ্ছা 2 নাম্বার ডট বি ছিল, ও এটা আমাদের একটু মিস্টেক হয়েছে, 3 নাম্বারে চলে গেছে, 2 নাম্বারটা করা হয়নি। আচ্ছা সমস্যা নেই, 2 নাম্বারটা করে দিব। আচ্ছা বি নাম্বারটা করি আমরা। হ্যাঁ, বি এর মধ্যে কি ছিল আমাদের? বি ছিল মডুলাস বি করতে বলেছে, তাই মডুলাস বি কীভাবে করে? √, প্রথমটার সহগ স্কোয়ার প্লাস দ্বিতীয়টার সহগ স্কোয়ার প্লাস তৃতীয়টার সহগ স্কোয়ার। এখন যদি করি এটা কত হয়? 9, 1, 4। তাহলে আমাদের 4, 1, 5, 5 আর 9 যোগ করলে হয় 14, তো √14। এটা ছিল আমাদের অবশ্য 3 নাম্বারটা, এটা 2 নাম্বার হবে না, এটা ভুল হয়েছিল। আচ্ছা আমাদের 2 নাম্বারটা করা হয়নি, 2 নাম্বারটা করে দিই আমি। 2 নাম্বার হচ্ছে ডট গুণফল। ডট গুণফল তো কিছুক্ষণ আগে তোমরা করে আসছো, আশা করি তো ডট গুণফলটা ঝামেলা হবে না তোমাদের। এই যে ডট গুণফল আমি দেখা দিচ্ছি আবার, a ডট বি।
তার মধ্যে এ ডট বি। যদি এ ডট বি করি তার মধ্যে এ কত দেওয়া ছিল, আগের মতো করে ফেলবো আমরা, 5i মাইনাস জে প্লাস হচ্ছে আমাদের 3k প্লাস 3k ডট বি। বি কত ছিল আমাদের 3i মাইনাস জে প্লাস 2k। এটুকু বুঝতে পারলাম, 3i মাইনাস জে প্লাস কি 2k। আচ্ছা, এখন ডট গুণফল আমাদের আগের মতো কি বলেছিলাম, আই এর সাথে আই গুণ, কিন্তু আমরা আই লিখবো না, কারণ আই ডট আই এর মান হচ্ছে 1। তাহলে 3 5 15, যের সাথে যে গুণ, কিন্তু আমরা কি যে লিখবো না, তাই -1 কি হয়ে যায়, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, একটা 1 থাকে। তারপর আমরা যদি করি 3 3 গুণে 6 প্লাস 6, তাহলে কত আসবে 16 আর 6 হচ্ছে 22। এটুকু বুঝতে পারলাম। আচ্ছা, তারপর আমাকে বলেছে 4 নম্বর অঙ্কটা আমি এখানে করতেছি। 4 নম্বরটা, 4 নম্বর কোশ্চেন কি ছিল, এ ও বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আচ্ছা, একটু আমরা ডট গুণফল বের করলাম। এই দেখো আমরা কি বের করেছি, ডট গুণফল, এখানে মডুলাস এ মডুলাস বি আমরা বের করে ফেলেছি। কারণ মধ্যবর্তী কোণ নির্ণয় করা খুবই সহজ। এখন আমরা যেটা করি, 4 নাম্বার লিখলাম। 4 নাম্বার আমরা সূত্র কি জানি বলো তো, আমরা জানি এ ডট বি ইকুয়াল কি এ বি কজ থিটা, আর এ বি মানে হচ্ছে মডুলাস এ মডুলাস বি। তো মনে থাকবে, এ বি মানে হচ্ছে মডুলাস এ আর হচ্ছে মডুলাস বি। তাহলে এখান থেকে আমরা এই থিটাটা বের করতে পারবো না? অবশ্যই পারবো। এই যে কজ থিটা ইকুয়াল হচ্ছে আমাদের এ ডট বি, নিচে হচ্ছে এ বি। তাহলে আমাদের থিটা ইকুয়াল কত আসবে, কজ ইনভার্স উপরে এ ডট বি, নিচে হচ্ছে এ বি। এটুকু বুঝতে পারলাম। এখন আমাদের মান কিন্তু বের করা অলরেডি আছে, প্রত্যেক অংশ বের করে আমি করেছি। এ ডট বি, এ ডট বির মান একটু আগে আমরা বের করেছি, কত 22। তো এখানে অ্যান্সার হচ্ছে 22। তারপর আমাদের নিচে মডুলাস এ মডুলাস বি, আমি তো বলেছি মডুলাস এ মডুলাস বি, এই যে এটা মানে মডুলাস এ মানে হচ্ছে এ আর মডুলাস বি মানে হচ্ছে শুধু বি। তো রুট 35 আর রুট 14। তো আমরা যেটা করি, এটাকে দেখুন কত লিখতে পারি, রুট 35 ইন্টু রুট 14। আচ্ছা, এটুকু বুঝতে পারলাম। এখন বাকি তো কাজ হচ্ছে আমাদের ক্যালকুলেটরে চাপ দিতে হবে। ক্যালকুলেটরে চাপ দিলে আমরা মানটা এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, এখন যদি আমরা এটা ক্যালকুলেটরে করি, ক্যালকুলেটরের মান আসে যেভাবে, ক্যালকুলেটর ইউজ করতে পারি। তো কীভাবে করব, আমরা শিফট দিয়ে কজ দিব, শিফট দিয়ে কজ দিলে কজ ইনভার্স হিসেবে পড়বে, বাউন্স দিয়ে দিলাম, উপরে 22, নিচে হচ্ছে আমাদের রুট ওভার অফ 35, তো স্পেস ইন্টু দিয়ে দিলাম রুট ওভার অফ 14, 40, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আমাদের অ্যান্সারটা এসে পড়লো 6.35। একটু বোঝা যায় 6.35। আমরা এখানে লিখতে পারি 6.35 ডিগ্রি। আচ্ছা, আশা করি তোমরা এখন এই ম্যাথটা বুঝতে পেরেছো। আসলে কিন্তু খুব ইজি একটা ম্যাথ ছিল, যোগ বিয়োগ এবং ডট গুণফলের যে বিষয়টা। যদি আমরা এই বিষয়টা বুঝতে পারো, তোমাদের অঙ্ক অনেকটা এখান থেকে কভার হয়ে যাবে। ঠিক আছে, যে এ ক্রস বি এর সূত্র হচ্ছে এটা এ বি সাইন থিটা। এটা হচ্ছে আমাদের একটা একক ভেক্টর, কারণ আমাদের ক্রস গুণফলের ক্ষেত্রে আমাদের একটা একক ভেক্টর থাকে। এখন যদি আমরা এ ক্রস বি করি, তাহলে আমাদের কি লিখবো, ইটা ইন্টু এ ডট বি। আমাদের এটা মান সবসময় বসানো লাগে না, যদি অঙ্ক করি সেক্ষেত্রে এটার মান হয় 1। ঠিক আছে, এখন আমরা একটু দেখি এ ক্রস বি, এই আই জে কে এর ক্ষেত্রে আমাদের কি হয়। ঠিক আছে, এটা আমাদের এমসিকিউতে অনেক বেশি কাজে লাগবে, এমসিকিউতে প্রায় এটা আসে। ঠিক আছে, এমসিকিউ যখন আসবে তখন তোমরা দেখতে পারবা যে এমসিকিউতে কত বেশি আসছে এগুলো। এখানে আমাদের যদি আমরা লিখি আই ক্রস আই, আই ক্রস আই মানে কি বলতো, এই যে এটা যদি এ মনে করি, যে বি মনে করি, তাহলে এ বি মানে কি, এই ভেক্টরের মান ইন্টু এই ভেক্টরের মান। আর একটা একক ভেক্টর, একক ভেক্টরের মান হচ্ছে 1, কিছুক্ষণ আগে করে আসছি, এটার মান হচ্ছে 1। আর ক্রস গুণফল মানে কি, আমাদের সাইন থিটা। এখন আই দুইটা, একটা ভেক্টর এদিকে গেছে, আরেকটা ভেক্টর এদিকে গেছে, তার আমাকে বলো তো অ্যাঙ্গেলটা কত, কোন অ্যাঙ্গেল সৃষ্টি হয়েছে, হয়নি। তার মানে এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, আর সাইন 0 মান হচ্ছে 0,
তার মানে বলতে পারি এটা হচ্ছে পুরোটা 0। তাহলে একইভাবে আমরা কি বলতে পারবো, একইভাবে জে ক্রস জে ইকুয়াল কে ক্রস কে ইকুয়াল হচ্ছে আমাদের 0। এটুকু বুঝতে পারলাম। এখন যদি আমি আই এর সাথে জে কে ক্রস গুণফল করাই তাহলে আমরা কি পাবো, আই এর সাথে যদি জে কে করাই তাহলে আই এর মান হচ্ছে 1, জে মান হচ্ছে 1 ইন্টু সাইন। এখন আমাকে একটু তাকাও, এখানে আমাদের একটা হচ্ছে আমাদের এই দিকে, এটা কি আমাদের আই এর দিকে, যে কোন দিকে, যে হচ্ছে এই দিকে, যে হচ্ছে এই দিকে। তাহলে ওদের মধ্যবর্তী কোণ কত বলো তো, এই অ্যাঙ্গেলটা কত আমাদের 90 ডিগ্রি, তো এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি ইন্টু এই যে আমার একক ভেক্টর ছিল, এইটা একক ভেক্টর এখানে লেখা হয়নি, সে একক ভেক্টর এখানে লিখে দিতে হবে, সেটা হচ্ছে আমাদের কে। সেটা কে কীভাবে হলো সেটা দেখাচ্ছি এখানে। এখন আমাকে মনে করো ছিল এরকম, এটা আমাদের অক্ষ, এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর, যদি আমাদের এটা যদি আই হয়, মনে করি যেটা চলে গেছে এইদিকে, যদি এইদিকে মনে করো যদি যেটা যায়, যদি যে যায় এইদিকে, আমি যদি ক্রস গুণফল ঘটাই তাহলে তার দিকটা হবে এই দিকে কে বরাবর, প্রত্যেকটা কিন্তু একটার উপর আরেকটা লম্বভাবে অবস্থিত থাকবে। মানে বিষয়টা হচ্ছে কি, মনে করো যে একটার উপর আরেকটা লম্বভাবে থাকবে, মানে এই যে এখানে একটা অক্ষ আমরা রেখেছিলাম, এটা এইদিকে এটা এইদিকে, যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এই বিন্দুতে ঠিক মাঝ বরাবর এভাবে খাড়াভাবে থাকে, মানে তোমরা দেয়ালের কোণা দেখতে বুঝতে পারবা, ঠিক আছে। তার মানে এখানে একক ভেক্টরটা হচ্ছে আমাদের কে, আই যে যখন করব তখন একক ভেক্টর হচ্ছে কে। তার মানে বলো তো যদি জে কে করি একক ভেক্টর কি হবে, আই হবে, যদি কে আই করি তাহলে কি হবে, জে হবে, একই সূত্র, তাই তো। তাহলে আমাদের এটা মান হচ্ছে 1, পুরোটাকে 1 থেকে গুণ করলে 1 হয়, তার মানে আমাদের মান হচ্ছে কে। তাহলে আমাকে বলো তো যদি আমরা একইভাবে করি, একইভাবে জে ক্রস কে, আই জে জে কে, তারপরে কী হবে বলো তো, কে আই, কে আই, তাই তো। এখন কে আই যদি করি আমাদের মান আসবে কি, সরি এখান থেকে মিস্টেক হয়েছে, এখানে মান আসবে না, এভাবে আসবে জে ক্রস কে ইকুয়াল হবে আমাদের আই, আর কে ক্রস আই করলে হবে আমাদের জে। আচ্ছা, এখন তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন আসতে পারে যে আই জে করলে হয় কে, জে কে করলে হয় আই, কে আই করলে হয় জে। যদি আমি কে আই ক্রস কে করি তাহলে কি আসতে পারে, কে বলতে পারবা? একটু গেস করো তো কি হতে পারে। যদি কে ক্রস আই যদি জে হয় তাহলে আই ক্রস কে কি হবে, এটার দিকটা কি উল্টো হয়ে যাবে না? এই যে জিনিসটাকে যদি আমি এইভাবে আঁকি, মনে করো এইদিকে আছে আমাদের আই, এদিকে ছিল আমাদের জে, এখন আমি অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিলাম, মানে নিচের দিকে নিয়ে আসলাম, তাহলে ওর দিকটা কি লম্ব বরাবর ক্রিয়া করবে, সাইন যেহেতু, তাহলে দিকটা হবে এদিকে। তাহলে আমার এইদিকে যদি আমাদের কে থাকতো তাহলে এদিকে কি হবে, মাইনাস কে না, বলো তো উল্টো দিকে না। ঠিক তেমনি যদি এটা আই কে আই করলে যদি জে হয় তাহলে আমাদের জে কে করলে কি হবে, আই কে করলে হবে মাইনাস জে। তার মানে আমাদের যদি এখানে জে ক্রস আই করি অ্যান্সার কি আসবে, মাইনাস কে। একই রকম যদি আমরা বলি কে ক্রস জে, মান আসবে মাইনাস এই। বিষয়টা বুঝছি, এটা আমাদের এমসিকিউতে অনেক বেশি কাজে লাগবে, এমসিকিউতে কিন্তু প্রচুর আসে, ঠিক আছে। এই জন্য আমাদের কিন্তু ভালো করে এটা প্র্যাকটিস করতে হবে। আর বিষয়টা খুবই ক্লিয়ার যে আয়ের সাথে যে যখন গুণ করব তখন মান আসবে কে, যখন জের সাথে কে করব মান আসবে আই, কে সাথে আই করলে হয় জে। যদি উল্টো করি তাহলে মাইনাস সামনে একটা চলে আসবে, এটা একটা ভেক্টরের নিয়ম। আর যখন আমরা একই রাশি গুণ করব তখন মান আসে 0। আর তোমাদের খ নম্বরের জন্য অঙ্কগুলো আসতে পারে, ঠিক আছে। এখন আমরা একটু ম্যাথ প্র্যাকটিস করি, ঠিক আছে। একটা ম্যাথ প্র্যাকটিস করলে আমাদের বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি দুইটা প্রশ্ন লিখেছি, a ইকুয়াল টু আই মাইনাস জে প্লাস 3k, বি ইকুয়াল 5i মাইনাস জে প্লাস 2k।
আচ্ছা, আমাদের বলছে যে এ ক্রস বি ও বি ক্রস এ নির্ণয় করার জন্য, এ ক্রস বি আর হচ্ছে বি ক্রস এ নির্ণয় করার জন্য। আচ্ছা, আমি দুটো অংশ আমি করে দেখাচ্ছি, দুটো অংশ যদি ভালো করে প্র্যাকটিস করো আশা করি তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না। আমাদের এ ক্রস বি, এ ক্রস বি যদি করি আমরা, সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো, ক্রস গুণফল কিন্তু ডট গুণফলের মতো না যে সরাসরি গুণ করে দিব, এটা গুণ করতে হয় নির্ণায়কের নিয়মে। তোমরা আশা করি অলরেডি নির্ণায়কের অঙ্ক করে ফেলেছো। নির্ণায়ক অঙ্ক করলে আমাদের উপরে আই জে কে এগুলো লিখতে হয়। যখন দুইটা সংখ্যা থাকে উপরে আমরা আই জে কে লিখে নিব, তারপর হচ্ছে আই এর নিচে আই কত ছিল 2, তো লিখলাম 2, এখানে আই কত ছিল 5, নিচে লিখে দিব 5, এখানে ছিল -1, এখানেও কি -1, এখানে ছিল 3, তো লিখবো 3, এখানে ছিল 2, তো লিখবো কত 2। বিষয়টা বুঝতে পেরেছি? ঠিক আমরা এইভাবে অঙ্কটা করে ফেলবো। ক্লিয়ার? তাহলে আমাদের উপরে প্রথমে আই জে কে লিখে নিব, তারপর কি করব, এখানে ওই সহগগুলো, প্রথমটা সহগ লিখে দিব, দ্বিতীয়টা সহগগুলো আমরা এখানে লিখে দিব, সাথে যে সহগুণগুলো ছিল আমাদের। এখন লিখলাম আমরা আই লিখার পর যে আমরা আইকে লিখি নির্ণায়কের নিয়ম অনুযায়ী, যদি আমরা আইকে লিখি, ধরো এটাকে ধরলাম। এখন আমাকে বলতে পারবা যদি এই অংশটার সাথে এই অংশের কোনো সম্পর্ক কি এখন আছে? আগে ছিল সম্পর্ক এভাবে হতো, এটা ত্রিভুজ আকৃতি হয়ে গেছিলো, তাই তো? এটা কোন সৃষ্টি করেছিল, এখন করে মাথায় চলে গেল, তাহলে কিন্তু কোনটা থাকে? থাকে না। তাই ওরাও আলাদা হয়ে গেল, ওরাও আলাদা হয়ে গেল, তাই ওদের কোনো মূল্য নেই। থাকবে এই চারজন, এই চারজন হচ্ছে আমাদের ওর সাথে ওকে গুণ করতে হবে, মাইনাস চিহ্ন দিয়ে ওর সাথে ওকে গুণ করা লাগবে। তাহলে আমাদের ওর সাথে ওকে যদি গুণ করাই -2, আর সূত্রের হচ্ছে আমাদের মাইনাস, ওর সাথে ওর গুণ কত হয় 3 একে 3, -3, আর মাইনাস মাইনাস হয়ে যায় আমাদের প্লাস। এটুকু বুঝতে পারলাম? আমি আবার বলি, ওর সাথে ওর গুণ মাইনাস সূত্রের মাইনাস, মাইনাস হচ্ছে এটা। তাহলে আমাদের এখানে লিখে ফেললাম এইটুকু, বুঝতে পারলাম? আচ্ছা, এখন তারপরে যে আমরা জে নিই, লিখলাম জে, আর জে এর আগে অবশ্যই একটা মাইনাস দিয়ে নিতে হবে। এটা মাইনাস দেওয়ার কারণ হচ্ছে তোমরা অলরেডি ম্যাট্রিক্স এবং নির্ণয় করে ফেলেছো, ওইখানে অবশ্য দেখে থাকতে পারো, তারপর আমি দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো আমরা যদি জে নিই, জে এর আগে একটা মাইনাস হয়। এখন জে কে মাইনাস নিলে বলো তো, জে কে যদি নিয়ে যাই এখান থেকে ধরলাম, তাহলে ওর পাশে কে বাদ যাবে বলতে পারবে? এই কে আর এই আই, ওর সাথে কোনো সম্পর্ক আছে এখন? নেই, ওরা আলাদা হয়ে গেছে। আর আলাদা কি হলো? ও আলাদা হয়ে গেছে। তাহলে এখন বলতো বাকি থাকে কারা? 2 5 3 2। তো এখন গুণ কার সাথে কার গুণ? ওর সাথে ওর গুণ, সূত্রে মাইনাস, ওর সাথে ওর গুণ। তো আমি যদি লিখি 2 এর সাথে 2 গুণ করলে হয় আমাদের 4, 3 5 কত হয় 15, তাহলে -15, সূত্র মাইনাস। তারপর হচ্ছে আমরা যদি কে নিই, কে নিলে বলো তো, ওর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, ওর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, থাকলো কারা? ওরা থাকলো। তাহলে আমার এখানে প্লাসের কে, সূত্রের হচ্ছে প্লাস, শুধু মাঝখানে মাইনাস হয়, সেটাকে মনে রাখবো। তাহলে আমাদের এখানে হয় 2 একে 2 -2, এখানে -5, তাই সূত্রের মাইনাসের কারণে এটা +5 হয়ে যাবে। এটুকু বুঝে গেল? তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলো তো, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, মানে 1i, 1 তো দেওয়া লাগবে না। এখানে আমাদের বের হয়েছিল কত? 15, 15 থেকে 4 বিয়োগ করলে আসে -11, -11 মাইনাসে মাইনাসে প্লাস, মানে +11 জে। আর এখানে হচ্ছে আমাদের 5 থেকে 2 বিয়োগ করলে হয় 3, তো আমরা এখানে লিখতে পারি 3 কে। এটুকু বুঝতে পারলাম? বিষয়টা ক্লিয়ার? এখন দেখি আমরা একই নিয়মে যদি আমরা বি ক্রস এ করি, এখান থেকে করলে আমরা দেখতে পারবো যে এ ক্রস বি আর বি ক্রস এ কিন্তু সেম জিনিস না, ওরা একজন অপরের বিপরীত। ক্রস গুণফলগুলো মিনিমাম সূত্র মেনে চলে না, সেটা কেন মেনে চলে না সেটা আমরা দেখবো এখন। এখন যদি আমরা এখানে করি আই জে কে, তো আমাদের আই জে কে লিখলাম, বি ক্রস এ, তো বি কে ছিল, বি কি এগুলো ছিল না বি এর সংখ্যা, তো বিগুলো উপরে 5 -1 2, এ লিখলে কত হবে 2 -1 3, আমি কিন্তু উপরে মানগুলো দেখে দেখে বসিয়ে দিলাম। আচ্ছা, এখন আগের নিয়মে করি আমরা, প্রথমে আমরা আইকে নিলাম, আইকে নিলে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, তারপর থাকবে এই সংখ্যাগুলো, তাহলে -3 মাইনাসে +2, তাহলে -3 +2। এটুকু বুঝলাম। কি করলাম? ওর সাথে ওকে গুণ করলাম, -3 আসলো, সূত্রের মাইনাস ছিল, ওকে গুণ করলে 2 হয়, মাইনাসে প্লাস হয়ে গেল। তারপর আমরা যদি লিখি মাইনাস, সূত্রের মাইনাস লিখলাম, এটা যদি নেই তাহলে এটা বাদ, এটা বাদ,
এটা বাদ এটা বাদ, কেন বাদ আমি বলছিলাম যেটা ধরলে এটা বাদ হয়ে যায়, এটা বাদ হয়ে যায়, থাকে কারা 5 2 3 2 3, তো 3 5 15 মাইনাস 4, তো আমরা লিখতে পারি 15 মাইনাস 4 প্লাস সূত্রে কে। এখন এটা লিখলাম, এটা বাদা গেল, তো এটা বাদ থাকবে কি এই চারটা অংশ, তাহলে 5 মাইনাস 5 আর প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 5 আর এটা গুণ করলে কি মাইনাস 2 আর সূত্রে মাইনাসের কারণে এটা প্লাস 2 হয়ে গেল এটুকু। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি বলো তো, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, তাহলে হচ্ছে মাইনাস আই, 15 থেকে বিয়োগ করলে 11, তাই মাইনাস 11 যে এখান থেকে 5 থেকে বিয়োগ করলে মাইনাস 3, তাই মাইনাস 3 কে। একটা জিনিস খেয়াল করে দেখতে পারবা, এখান থেকে যদি মাইনাস কমন নাও এই সংখ্যাটাই কিন্তু পাওয়া যাবে, এই সংখ্যাটাই পাওয়া যাবে। তাহলে দেখো আমরা কিন্তু বলেছিলাম যে এ ক্রস পি ইকুয়াল আমরা কি লিখতে পারি বলো তো, মাইনাস এ বি ক্রস এ, তাই তো, বি ক্রস এ এটা লেখা যায়, আমাদের লেখা যায় এ ক্রস বি ক্রস বি ক্রস এ। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম দেখো তো, জে ক্রস কে ইকুয়াল কী ছিল বলো তো, আই ছিল। তাহলে আমরা কি বলেছিলাম, কে ক্রস জে ইকুয়াল কী হবে বলো তো, মাইনাস আই। এখন কারণটা খুঁজে পেয়েছি, দেখো এই অঙ্কটার মধ্যে মাইনাস কমন নাও ও এটা পাওয়া যাবে, তার মানে এই অংশটা আমাদের সঠিক। হ্যাঁ, আরেকটা কথা আমি বলেছিলাম যে এই যে আই এর আগে প্লাস, জে এর আগে মাইনাস, কে এর আগে প্লাস কেন আমি লিখলাম সেটাও একটা আমাদের কারণ ছিল, সেটা কারণটা আমি এখানে বলে দিচ্ছি। দেখো আমাদের এটা ছিল আমাদের নির্ণায়কের অঙ্কে, নির্ণায়কের অঙ্ক তোমরা করেছো, নির্ণায়কের অঙ্ক কী ছিল মনে করো আমাদের ছিল এরকম, এ লিখলাম, এই কার মনে করো আমাদের ছিল এরকম, ধরো এ বি সি লিখলাম, এখানে 1 2 3 এটা দিলাম 4 5 6। যখন আমাদের এরকম থাকতো আমরা এরকমভাবে বের করে নিতাম ওদের সহগুণকগুলো। সহগুণক কোনগুলো, ওরা ছিল কি এই 1 নাম্বার এটা সারি, এটা 2 নাম্বার সারি, এটা 3 নাম্বার সারি ছিল, এটা ছিল 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম। সারি কলাম লিখতাম তখন A1 মানে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 1 মানে কি 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম নিলাম, 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম নিলে ওকে নিচ্ছি একে যখন নিতাম তখন এটা বাদ চলে যেত, তখন থাকতো আমাদের এগুলো। আর এগুলো লেখার জন্য আমাদের সবসময় সূত্র একটা ছিল -1 ছিল, তাহলে এটা কত 1 1 লিখছি না, তো এখানে 1 + 1 আর বাকি কাজ ছিল আমাদের ওগুলো, ঠিক আছে, বাকি কাজ ছিল এটা আমাদের 2 5 3 6 ওই যে অংশটুকু। হ্যাঁ, এখন যদি আমরা 1 2 লিখতাম তাহলে আমাদের কি হতো বলো তো, -1, এই যে 1 1 লিখছিলাম উপরে 1 + 1, এখানে 1 2 লিখেছি, তাহলে এখানে কি হবে 1 + 2, আর এখানে কি হবে বলো তো, এটা বাদ তাই 1 4 3 6 1 4 3 6। একই রকমভাবে এই 1 3 যখন লিখতাম আমরা -1 এর পর কত হবে বলো তো 1 + 3, তাহলে এটা লিখলে এটা বাদ তাই 1 4 3 5 1 4 3 5। এটুকু বুঝতে পারলাম বলো তো, বুঝতে পেরেছ এখন? তাহলে এখন দেখো তো একটু ভালো করে খেয়াল করো, এই যে বিষয়টা আমরা কিছুক্ষণ আগে যে ভেক্টরের অঙ্কগুলো করলাম কি করেছি বলো তো, এটার সাথে এটা গুণ করেছি, মাইনাস কি এটা করেছি না, এটা গুণফল মাইনাস এটা গুণফল, এটার গুণফল মাইনাস এটা গুণফল, এটার গুণফল মাইনাস এটা গুণফল করেছি। এখন দেখো এই যে এখানে -1টা দিয়েছিলাম সহগুণক নির্ণয় করার জন্য, তাহলে 1 1 2, তো -1 এর পর যদি জোড় হয় এটা প্লাস হয়ে যায়, 1 আর 2 3 পাওয়ার বিজোড়, এটা মাইনাস হয়ে যায়, 1 আর 3 4 এটা পাওয়ার জোড় হয়ে যায়। তার মানে এখানে আমাদের যে মানটা আসতেছে এখানে আসে -12 -15 এরকম আসতো, এই যে মাইনাসটা পেয়ে গেলাম। এখানে আসতো আমাদের প্লাস, মানকে দেওয়া লাগতো না, এখানে আসতো আমাদের কি সরি এখানে মাইনাস আসতো, এখানে প্লাস আসতো। এটা ছিল আমাদের মাইনাস এখান থেকে, আর এখান থেকে আমাদের আসতো প্লাস। তার মানে বুঝতে পারলাম এখান থেকে প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস, তার মানে এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে আই আমাদের হয় প্লাস, জি হয় মাইনাস, এটা হয় প্লাস। সেটা ক্লিয়ার কীভাবে হলো আমাদের, সেটা আমি এখন ভেঙে দেখিয়ে দিলাম। যদি না বোঝো তাহলে ভিডিওটা একটু টেনে আবার একটু দেখে নিও কষ্ট করে, ঠিক আছে? তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই থাকলো। পরবর্তী ক্লাসে আমরা এই ডট এবং ক্রস গুণফল সম্পর্কিত যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে যেগুলো পরীক্ষায় আসে ওইগুলো নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে একটু ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য।